ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم आवाज दी पड़ी वाला आली मुहम्मदुन बशरुन लैसा कल बशरी याकूतुन हजरुन लैसा कल हजरी अल्लाहुम्मा सल्ली अला এগিয়ে আসেন না আমার জন্য বলিনি এতে লাভ তো আপনাদের সামনে এসে বসলে লাভ কাদের মাওলানাদের নয় লাভ হচ্ছে আপনাদের এগিয়ে আসেন মজলিসে এগুলো আদবের খেলাফ গো প্রত্যেকে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা আওয়াজটা বন্ধ করে দাও কাছের আওয়াজটা বন্ধ করে অনলি ডিডিটা থাকবে ডিডি রিপিটটা মহাব্বতের সঙ্গে ওয়ালা আলি आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा गए अल्लाहुम्मा सल्ली अला आवाज दी पढ़ो बाबा वाला आली जमीन और आसमां जिसी के लिए जमीन और आसमां जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा गए अल्लाहुम्मा जोरे जोरे पढ़ी सल्ले आला पढ़ो बाबा पढ़ो प्राण खुली पढ़ी वाला आली قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد لقد كان لكم
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إن العذاب القبر لا يستنزرون من البول وأما الآخر من نميمة. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه السلام. মুআজ্জাজ মুকাররম, আজকের জলসার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে এই বাটুলডাঙ্গা গ্রামের মসজিদের শ্রদ্ধেয় পেশ ইমাম সাহেব হুজুর কেবলা, সামনে বসে থাকা এলাকার শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, পর্দানিশিনা, পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত অপকর্ম পাপাচার থেকে আমাদের হেফাজত করে তানার একটি রহমতে সামিয়ানার নিচে আমাদের বসার সুযোগ করেছেন। প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলে, একটু আওয়াজ দেয়। আল্লাহর নাম নিবি বাবা, এর ভিতরে ভেজাল নেই। একবার কালিমাতুশ শুকর আদায় করলে হাদিস পাকে এসেছে এই জমিন আর আসমানের মাঝখানে সমস্ত গ্যাপটা নেকিতে আল্লাহ পূর্ণ করে দেয়। জোরে বলবেন না? খাবেন মিষ্টি, মুখে গেল বেটা, সুগার তো হইল। আরে মিষ্টি খেলে সুগার, এই মিষ্টি খেলে সুগার কমবে না বাড়বে? কমে যাবে। যত আল্লাহর নাম নেবেন সুগার কমবে না বাড়বে গো? কমবে তো। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার সাথে সাথে সেই বিশ্ব নেতা, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, মুফাখরে মওজুদা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনামিন, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই দরুদ ও সালাম। উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মাহফিল আল্লাহ করে মুসলিম এলাকাগুলো প্রচুর পরিমাণে জলসা মাহফিল হচ্ছে। এভরি নাইটে দুটো করে জলসা। আমার মতো ছোট মাওলানা হলি সাহেবের যদি দুটো করে হয়, বড় বড় মাওলানাদের তাহলে কি হচ্ছে? আমি তো দুটোর বেশি আর জলসা নিতেই চাই না। আগে করেছি 3-4 করে জলসা করেছি। অনেকটা রিস্ট্রিকশনে আমাকে চলতে হচ্ছে, কারণ শরীর যদি সুস্থ থাকে জলসা হবে, যদি অসুস্থ হয়ে যায় ঘরে শুয়ে থাকতে হবে। আগে থাকি সাবধানতা অবলম্বন করা দরকার। এটাই হলো শরিয়ত। কথা বুঝতে পারছেন না? আজকে অধিকাংশ জলসাগুলো, মাহফিলগুলো দেখছি একটা আলাদা রনক পড়েছে। শরিয়তের দৃষ্টিকোণ থেকে দেখলে সম্পূর্ণ হারাম। এলাকায় জলসা হওয়া মানে বিরাট একটা সুপার মার্কেট, ওটা ফ্রি। আর এই সুপার মার্কেটে মালমাত্তা কেনা বেচা হোক আর না হোক, এলাকার নজন যুবক ছেলে আর যুবতী মেয়েরা কিন্তু প্রেজেন্ট হবেই।
আর যদি জওয়ান যুবক ছেলে আর যুবতী মেয়ে এক জায়গায় হয়, খেলাটা ভালো হবে না খারাপ? কথা বলছেন না কেন? এর ফল রেজাল্ট হবে বেস্ট অফ 0। এত টাকা খরচ খরচা করে যদি ঘরের মহিলাদেরকে আব্রু না রাখা যায়, ঘরের মেয়েদেরকে যদি আব্রু পুশিদা যদি না করা যায়, তাহলে জানবেন আমার আপনার জীবনে এই জলসা কোনোদিন সফলতা আনতে পারবে না। আর এই যে বাজার হলে মহিলাদের ভিড়, ঘরের মহিলারা হই হই করছে, এটা আজ থেকে 1443 বছর আগে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়ে গেছে, বাবা কিয়ামত হবার আগে পূর্বে 70টা লক্ষণের ভিতরে একটি লক্ষণ হলো বাজারগুলো মহিলাদের দখলে আসবে। কথা বোঝাতে পারলাম? বাজারগুলো মহিলাদের দখলে আসবে। আমি তো আসছিলাম, যতটা ছেলে ঘুরছে তার থেকে ডবল মহিলা ঘুরছে, তার মানে দখল তো ওদেরই হাতে। কথা বলছেন না কেন? আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, এমনই একটা দিন আসবে যেদিনে মানুষের ভিতরে লজ্জা থাকবে না। অথচ বিশ্বনবী বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, অঙ্গ। যার ভিতরে লজ্জা নাই, হায়া নাই, তার ঈমান আছে। রাসূলুল্লাহ বললেন অঙ্গহীনা ঈমান, ওই ঈমান নিয়ে নাজাত পাওয়া যাবে না। ওই জন্য কোরআনে কারীমে থেকে ছোট্ট একটি আয়াত, সমাজের দৃষ্টিতে ছোট্ট, কিন্তু ওই আয়াতের গুরুত্ব, তাৎপর্য, বিশ্লেষণ, শানে নুজুল বিরাট বড়। একটি আয়াতে কারীমা আপনাদের সামনে পেশ করেছি। ওর থেকে কিছু আলোচনা করার যদি আল্লাহ সুযোগ দেয়, মৌকা দেয়, আল্লাহ যেন করিয়ে নেন এবং আমাদের জীবনে বাস্তবায়িত করবার আল্লাহ যেন তৌফিক আতা ফরমান। বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, তার আগে বলে দিই, আমার সামনে থাকতে গেলে আমার মতো হয়ে থাকতে হবে। আমাকে কি দেখে মনে হচ্ছে আমি ঘুমোবেক্ষণ নাকি? তাহলে আমি যেমন চেতনা অবস্থায় আছি, সজাগ আছি, চাঙ্গা আছি, আপনাদেরকে কিন্তু থাকতে হবে, তবেই ক্লাসটা ভালো জমবে। শিক্ষক যত চাঙ্গাই হোক না কেন, ছাত্র যদি ঘুমন্ত হয়, ও ক্লাসের কোনো মজা নেই। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নজনের যুবকেরা, বাটুলডাঙ্গা সোনামানিকেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ঈমান আনার পরে তোমাদের ইবাদত, আমি নামাজ দিই না, রোজা দিই না, হজ দিই, যাকাত দিই, আমি আল্লাহ বলছি, ঈমান আনার পরে তোমাদের প্রথম ঈমানি দায়িত্ব হলো পৃথিবীর জমিনে কাউকে ভয় করবে না, আমি আল্লাহকে, আমাকে ভয় করো। এটা জোরে হবে না? ইমানদারের ঈমান আনার পরে প্রথম আমল হলো আল্লাহকে ভয় করা। ব্যাস, এই খাউফি ইলাহি যার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তার জীবনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে যাবে না। একবার জোরে বল। জোরে বলছেন না? এই জওয়ান যুবকরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সুপার মার্কেট পছন্দ হয় তো যাও। দুটো জায়গা এখানে খোলা, একদম ক্লিন। এটা বেহেশতের টুকরা, ওটা জাহান্নামের টুকরা। এখান থেকেই ডিসিশনে আল্লাহ সেই মোহর দেবে, আপনি কোন জায়গায় যাবেন। আপনার পছন্দের উপরে আল্লাহ হস্তক্ষেপ করবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছে ভালো আর খারাপ, হারাম আর হারাম, জায়েজ আর না জায়েজ, চলবে আর চলবে না। আল্লাহ যেটা বলেছেন চলবে, আপনি যদি বলেন চলবে না, তাহলে আপনি ডিসিশন নিলেন আল্লাহর উপরে, মার খাবেন। কথা বুঝতে পারছেন? যেটা আল্লাহ বলেছে হারাম, ওটা যদি হালাল করে ফেলেন, তাহলে আপনার হারাম জায়গা বরাদ্দ আপনি করলেন, দোষ কিন্তু আল্লাহর না। ডিসিশন আপনি নিয়েছেন, আল্লাহ বললেন ওটাই আমি কবুল করলাম, খারাপ জায়গায় তোকে রাখা হবে।
কোন জায়গায় যাবেন না যাবেন ওটা আপনার পার্সোনালিটি। আহ্বান করা হচ্ছে, সেই এক সপ্তাহ আগে প্রচার হচ্ছে, বড় ব্যানার হয়েছে, তার মানে একটা বেহেশতের টুকরা তৈরি এখানে হবে। সেটা যদি আপনার পছন্দ না হয়, সুপার মার্কেট যদি পছন্দ হয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তাম পৃথিবীর জঘন্যতম জায়গার নাম হলো বাজার। ওই জঘন্যতম জায়গা যদি আপনার পছন্দ হয়, তাহলে জানতে আপনি কোন দলের মানুষ, জান্নাতের মানুষ না জাহান্নামের মানুষ। ডিসিশন আপনি জানছেন, আল্লাহ তো বলেই দিয়েছে। তাই যার যেটা পছন্দ সেই জায়গায় চলে যান, দাঁড়িয়ে থাকতে দেবো না এখানটায়। আমি সে ধরনের মাওলানা মৌলী সাহেব হইনি যে আমার প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকবেন আপনি। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, তাহলে ঈমান আনার পরে আমাদের ঈমানি দায়িত্ব হলো পৃথিবীর জমিনে কাউকে ভয় করি আর না করি পরের কথা, আল্লাহর ভয় আমার ভিতরে সদা সর্বদা থাকবে। যুবকেরা, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমরা এরকম মজলিস ছেড়ে বাজারে ঘোরাঘুরি করতে পারবো না। আল্লাহকে ভয় করে যদি আমরা চলি, পরের মেয়ের দিকে খারাপ নজরের দৃষ্টি দিয়ে আমরা থাকতে পারবো না। যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকে, আমাদের ঘরের নারীরা বেপর্দা নিশিন অবস্থায় রাস্তাতে ঘুরতে পারবে না। একটা আয়াতের ভিতরে সব। আল্লাহু আকবার। এমনি আমার আল্লাহ কোরআন নাযিল করিনি 22 বছর 7 মাস 14 দিন ধরে, এমনি নাযিল করিনি। অন্য riwayate আছে 22 বছর 7 মাস 23 দিন, এমনি নাযিল করিনি। 6666টি কোরআনের আয়াত, 6666টি আয়াত নাযিল হয়েছে কত বছর ধরে? 23 বছর ধরে। এদিকে আওয়াজ হচ্ছে, কি নেকি ভাগ হচ্ছে নাকি? এই সাইডটা কি মহিলাদের জায়গা করেছে নাকি? নেকি ভাগ হচ্ছে বোধহয়, হোম পুলিশ বোধহয়। দেখ ও রাজারা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন সাহাবায়ে কেরামদের সামনে আয়াতে কারিমা, হাক্কা তুকাতিহি, ভয়টা শুধু করলে হবে না, আমার আল্লাহ জানালেন করার মতো করতে হবে। ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরবি না বান্দা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরিস না। ও বাবাজিরা, ঈমান আনা সহজ, পরিপূর্ণ মুসলমান হওয়া যে কঠিন। ঈমানদার হওয়া সহজ, পরিপূর্ণ ঈমানদার মুসলমান হওয়াটা, পরিপূর্ণ মুসলমান হওয়া বড় কঠিন। তোমাদের বলছি ভাই, হয় বসতে হবে আর নাহলে এলাকা ক্লিন করতে হবে। কোনটা ডিসিশন নেন? আমি সামনে দাঁড়াতে দেবো না, ও জিনিসগুলো আমি না। এসে বসো আর নইলে এলাকা ছাড়ো। হ্যাঁ, কমিটির দুটো ছেলে ওখানে দাঁড়াও, একটা বেঞ্চ দিয়ে এখন বসো। সামনে একদম কোন রকম ময়লা হতে দিলে হবে না। কথা ঠিক না? বুঝতে বলে আদবের এখানে খেলাপের কোনো জায়গা নেই, যা করবি ওই ধারে যে কর। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াতে কারিমা বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহকে আমি ভয় পাই, কিন্তু আমার সমস্যা আছে একটা, আমার চোখ দিয়ে আমি পানি বার করতে পারি না। চোখ দিয়ে পানি বের হয় না ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতে পারি না, আমার হৃদয়টা এত পাষাণ, এত শক্ত, আমার চোখ দিয়ে পানি বের হয় না ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? বিশ্বনবী বললেন, ওমর,
রাস্তা দিয়ে যখন হাঁটো, রাস্তা দিয়ে যখন চলো, কোন কবরস্থান চোখে পড়ে? যে ইয়া রাসূলুল্লাহ পড়ে, ওই কবরস্থানের দিকে তাকিয়ে মনে করবে একদিন ওই জমিনের নিচে আমাকে ঢুকতে হবে। ওমর তখন অনুভূতির দ্বারা বুঝতে শিখবে, একদিন দেখবে অজান্তেই তোমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমরা কবরস্থানে যে গল্প করি, মানুষ মারা গেছে, মাটিতে যে একে কি হাসি ঠাট্টা চলছে, অবাক হয়ে যায়। তার মানে গোটা দুনিয়া আমাকে গ্রাস করে ফেলেছে, কবরের কথা আমাকে আর স্মরণে রাখেনি। ও রাজারা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে রাসূল পাকের সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জুন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা পাশ থেকে শুনেছিলেন। কবরের দিকে চিন্তা করে কাঁদবে বাবা। ও নওজওয়ানেরা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে যখন কোন কবরস্থান পড়ে যেত, ওই কবরস্থানকে লক্ষ্য করে হযরতে হযরত উসমান দাঁড়িয়ে যেত, এত রোনাজারি করত, এত কান্নাকাটি করত, উসমানের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুসলমান আমরা হয়েছি রে বাপ! আমাদের কবরের সামনে গেলে দুনিয়ার কথা ভুলে যাবার কথা, কিন্তু আমরা দুনিয়া 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 শেষ করে ফেললাম, কবরস্থানটাও শেষ করে ফেললাম। আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় নামক জায়গাটা সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। এই কথাটাই বিশ্বনবী বলেছিলেন, ও সাবিরা, ও সাবারা, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের পূর্বে 70টা আলামত, ওই 70টা আলামতের ভিতর থেকে একটি আলামত হলো মুসলমানের দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আলেম ওলামা পীর সাহেব থাকবে বাবা। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষগুলোর ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাবে, ওরা দুনিয়ায় মৃত্যুকে বেশি ভয় পাবে। দেখেন তো মিলছে কি, মিলছে কি, মিলছে, মিলছে। মরণের ভয় আমাদের বেশি। শুধু বলেছে করোনা ভাইরাস নাক দিয়ে ঢুকছে, মুখোশ পরে সব ঘুরতে। কথা বলছেন না কেন? লিখাচ্ছে যেমন চা খেয়েছি আমি এখানে, ওই চাটাই আনবে। শুধু একবার বলেছে ওই 99% অ্যালকোহল দিয়ে প্রস্তুতকারী ওই স্যানিটাইজারে করোনা ভাইরাস পালাবে, হারাম হোক আর হালাল হোক, ফচত ফচত করে মারতে থাকে। কথা বলছে না কেন? আল্লাহর ভয় শেষ, মরণের ভয় বেশি। এটা হচ্ছে পাক্কা দুনিয়াদারদের লক্ষণ। এটা কাদের লক্ষণ? দুনিয়াদারি, যারা দুনিয়ায় ডুবে গেছে বাবা। একজন মুসলমানের বড় স্যানিটাইজার হচ্ছে, একটা পাক্কা ইমানদারের বড় স্যানিটাইজার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু। একবার জোরে বলেন, আমি বোঝাতে পারছি না, একটু জোরে বলেন। ইমানদারের ওযুর মতো স্যানিটাইজার পৃথিবীর জমিনে আর কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে না। এটা আমার কথা, মাওলানার কথা নয়। চায়নার বড় বড় বিশেষজ্ঞ বলছে ওযু যারা 5 ওয়াক্ত ঠিকভাবে করে, ওদের দেহে করোনা কেন, দুনিয়ার কোনো কঠিন ভাইরাস উঠতে পারে না। অথচ আমাদের ঘরের ছেলে দেখেন করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে, বলছেন না কেন? আমাদের ঘরের ছেলেরা মুসলমান হচ্ছে না,
ভারতবর্ষে করোনা আক্রান্ত হচ্ছে 100-র ভিতরে 7টা মুসলমান। খোঁজ নিয়ে দিয়ে দেখেন, যারা পেচ্ছাপ ফিরে পানি নেয় না তারা। ভুলভাল বক্তব্য দেয়। আপনাদের এলাকায় শুনেছেন নামাজি পরেজগার 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ আদায় করে তার করোনা হয়েছে? আমার তো জানা নেই। আর আল্লাহ কারে আপনাদের নির্দয় 19টা ডিস্ট্রিক্ট সহ বাইরের আরো 6টা রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়া। আমি গিয়ে সমীক্ষা চালাই, তদন্ত নেই, আমার জানা নেই কোনো নামাজি মুত্তাকিন তার করোনা হয়েছে। বরঞ্চ অন্য রোগে আক্রান্ত হয়েছে, হসপিটালে অ্যাডমিট করিয়ে দিয়েছে, করোনা বলে চালিয়ে দিয়েছে। কথা ঠিক না বলতে রে বলে? ইমানদারের, নামাজি বান্দার গায়ে দুনিয়ার কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। কারণ নবী, বিশ্বনবী হলেন পৃথিবীর জমিনে এমন একটা প্রসেস, এমনই একটা পদ্ধতি গোটা জমিনের মানুষের জন্য অ্যাপ্লাই করেছেন যার ভিতরে 1% কোনো ক্ষতি নেই। এক বছরই বলে। আর বিজ্ঞান যে ফুচুত আবিষ্কার করেছে না, ফুসফুস, এখন বিজ্ঞান বলছে যারা অতিরিক্ত স্যানিটাইজার ইউজ করবে আগামী দিন শরীরের স্কিনে, চামড়াতে ক্যান্সার হতে পারে। খেলা হবে, মারো ফুচুত। ও ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, শুনে নাও, জেনে নাও, আল্লাহকে ভয় করো, জমিনের উপরে আল্লাহকে ভয় করে চলো। আমার আল্লাহকে যারা ভয় করে ওদের হেফাজতের মালিক আমার আল্লাহ হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন মুসলমানের ভিতর থেকে খাউফে ইলাহি উঠে যাবে, আল্লাহর ভয় উঠে যাবে। ও আমার সাহাবীরা, ওদের ভিতরে দুনিয়ার ভয়, মৃত্যুর ভয় প্রতিষ্ঠিত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় ওই মুসলমানগুলোর ভিতরে হারাম সুদ নামক হারাম জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঘর 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 সুদ হবে, ঘরের মহিলা পর্যন্ত বাদ যাবে না, তারাও সুদের টাকা খাওয়ার জন্য উৎপেতে বসে থাকবে। এলাকার এই বাটুলডাঙ্গা এলাকায় এসব নেই। হ্যাঁ, যে ঘরের মহিলারা, যে ঘরের নারীরা মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, ওদের স্বামীরা যদি তাহাজ্জুদ গোজারনে ওয়ালা হয়, তবু ওর ঠিকানা জাহান্নাম। বোঝাতে পারলাম না? ও যদি কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও হয়, ওর কবরে বাস পড়বে। যাবি কোথায়? বসার জায়গা দেন, বসার জায়গা এই সাইডে ঢুকিয়ে দেন। আমি ওই জন্য আপনাদের প্রথমেই বলেছিলাম যে আপনারা সামনের দিক চেপে বসেন। রাসূলের সুন্নতের গুরুত্ব কি এবার বুঝতে পারবেন। বারবার আপনাদের উঠে আসতে হবে। আমি তখনই বলেছিলাম যে আগে এসে বসুন, বলেছিলাম না? কেন বলেন দিন? ওই ওঠাউঠি করতে হবে না, বসলে সামনে চেপে, হ্যাঁ, এক জায়গায় বসতে পারবেন আপনি। আর নইলে আপনাকে বারবার তুলবো, ওঠো, সামনে এসো। বাবাজি, আমি একটু চা খাচ্ছি, তাহলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফের যুগ দেখেন, প্যান্ডেল ভর্তি লোক, আর দরুদ শরীফ হচ্ছে মনে হচ্ছে একটু কেতা পালিশ হলেই ভালো হয়। আনতে দেবো? উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ি, আল্লাহুম্মা
आवाज नहीं पड़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आली सय्यिदना मौलाना मुहम्मद। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে মুসলমানেরা সুদ খেতে অভ্যস্ত হয়ে যাবে, সুদ ওদের কাছে হালালের মতোই যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মসজিদ তৈরি করার জন্য আমার উম্মতেরা কম্পিটিশন লাগাবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এলাকায় এলাকায় মসজিদ তৈরি করা হবে, মসজিদগুলো বিরাট বড় বড় ইমারত হবে। ওই মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি মুসলমানের কানে কানে যাবে, অথচ আজানের জবাব দেয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আজানের জবাব দেন যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এদের ভিতরে অ্যানালাইসিস করে দেখলাম 80% নামাজিরাই জবাব দেয় না। কথা ঠিক না বলতে দেব? 80% নামাজ, ও বেনামাজি তো 65 বছর পেছনে, ও তো বাতিলির খাতা, জানে না আজানের জবাব দেয়া ওদের জন্য ওয়াজিব, এটা জানে না। ওয়াজিব তরক করলে গুনাহ হয়, এটা জানে, কিন্তু আজানের জবাব দেয়া আমাদের জন্য, নরনারীর জন্য ওয়াজিব জানে না, কারণ এসব ওয়াজ নসিহত হয় না। এসেছে ভালো একটা কাহিনী, জম্মের সন্ধান শুনিয়ে দিয়ে চলে গেছে। হয় বলছে মাটুল টাকায় সারাজ ভাই পুরো ফাটিয়ে দিয়ে গেছে, ফাটানো ওয়াজ করে গেছে, সত্যি ফেটে গেছে। ঘরের ছেলেদের যা প্যান্ট করতে সব ফাটা। কথা বলছে না, ফাটানো ওয়াজ করে দিয়ে গেছে। মা বোনরা বলছে পুরো পাগল করে রেখে গেছে, ওরা পাগল হয়ে গেছে বলে, সত্যি পাগলেরা রাস্তায় ঘরে, তো ঘরের মেয়েরা সব পাগলি হয়ে গেছে, রাস্তায় সব ঘুরতে। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, বাবা সাহাবীরা, আজানের জবাব দেয়া হলো ওয়াজিব। কোন মুসলমান নরনারী যদি আজান শুনে আজানের জবাব না দেয়, আমার আল্লাহর লানত, আমার আল্লাহর অভিসম্পদ ওই বান্দা বান্দির উপরে নাযিল হতে থাকে। ও নজনেরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, আজানের জবাব দেয়া কঠিন নয়, মুয়াজ্জিন যেটা বলে মুয়াজ্জিনের পরে তোমরা সেটাই বলো। ও আমার সাহাবীরা, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তোমরা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুনে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা শুনে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা আবারও শুনে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলবে ফজরের ওয়াক্তের সালাতু খায়রুম মিনান নাওম, তুমি শুনে পড়বে সাদাকতা বাররাতা। আবার যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা শুনে আবারও পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শুনে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সম্মানের জন্য দরুদ শরীফ তুমি আদায় করবে, ওয়াজিব আদায় করবে। আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ থেকে 70টা গুনাহ মাফ করে দেয়। অথচ এতদিন জানা ছিল না। আরে এই ওয়াজগুলো তো আলেমদের দায়িত্ব করা, আলেমেরা কি এসে করে?
বিরাট লম্বা কাহিনী ধরেছে, 2 ঘন্টায় কুলোচ্ছে না। এই জোরে আওয়াজ দিসনি, নিঃশব্দে কাজ করো। যে হাজার হাজার টাকা খরচা করে আমাদেরকে ভাড়া করে আনে, আমরা বিনিময়ে আপনাদের কি দেই? কাহিনী কাহিনী কাহিনী, দিনের পর দিন কাহিনী চলছে। তাতেই ছেলেরা খুশ, কারণ ছেলেরা জানে কাহিনীর নাম হলো ইসলাম। কাহিনী শুনলেই হবে। বিশ্বনবী বললেন সারা জীবন নেকির কাজ করলো, অথচ গুনাহকে আটকাতে পারলো না। আমি রাসূলুল্লাহ বলছি ও জান্নাতে যেতে পারবে না। বুঝছেন না বক্তব্য মাথায়? সারা জীবন নেকির কাজ করছেন, গুনার দিকে ফলো করছেন না, গুনাহ আটকাতে পারছেন না। রাসূল বললেন নাজাত পাওয়ার কোনো লক্ষণ নেই। নেকির কাজটাই শেষ কথা নয়। ইসলামে বলা আছে নামাজ পড়ো, নামাজ পড়ো আর মিথ্যা বন্ধ করো। নামাজ আদায় করো, সুদ বন্ধ করো। নামাজ আদায় করো, জেনা ব্যভিচার বন্ধ করো। নামাজ আদায় করো, মানুষকে বিনা কারণে গালি দেওয়া বন্ধ করো। নামাজ আদায় করো, পরনিন্দা বন্ধ করো। নামাজ আদায় করো, ছয় ছুতুরি ঝেড়ে খাওয়া, মেরে খাওয়া, কফস করে খাওয়া, গসব করে খাওয়া বন্ধ করো। এই নামাজ, রাসূল বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হবে বেহেশতের চাবি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। কোন নামাজ বোঝা যাচ্ছে? যে নামাজে কোনো মিথ্যা নাই, কোনো হারাম নাই, যে নামাজে কোনো পণের স্বাদী নেই, এই নামাজটা কিয়ামতের দিনে আপনাকে বাঁচাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ আদায় করছি, এদিকে পণের স্বাদী কবজি বুড়িয়ে খাচ্ছি। নামাজ আদায় করছে, এদিকে ঝেড়ে খাওয়া, মেরে খাওয়া বন্ধ রাখছি না। এই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। ভাইদের বসার জায়গা দেন। আসেন ভাইরা এইদিকে। হ্যাঁ মাশাআল্লাহ ভাইরা, আমার খরিদ্দার দরকার। আয় আয়, তোরা তোর দরকার না তো কারা আসবে রে বাবা? আয় কিনা, এইদিকে আয়। দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ো বাবা একসঙ্গে। ওয়ালা আলি ও নজয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, কান খুলে শুনে রেখে দি। আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম ফরজে আইন করা হয়েছে বাবা, তেমন কিনা পর্দানিশী করে রাখা তোমার জীবনেও হলো ফরজে আইন। নামাজ কাজা করলে যেমন ৮০ হোক বা জাহান্নাম, পর্দা তরক করলেও তদ্রূপ তোমাকে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে। নামাজ পড়া যেমন ফরজে আইন, পর্দা করা বলে ফরজে আইন। আপনি একটা ছেড়ে একটা ধরবেন, তার মানে তো অর্ধেকটা আপনি আসলেন। ওই জন্য আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ, ইঙ্গিত আমার আল্লাহ দিলেন অর্ধেকটা যদি তুমি আসো, ওই অর্ধেকটা শয়তান কিন্তু তোমাকে খেয়ে ফেলবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার বিতাড়িত ধ্বংসপ্রাপ্ত শয়তানের পথ তোর অনুসরণ করবি না। একবার জোরে কি হবে না সুবহানাল্লাহ। ঈমান যারা এনেছো, আমি আল্লাহ তাদের আহ্বান করছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়, অর্ধেকটা না। নামাজ পড়ছে পর্দা নেই, অর্ধেকটা। নামাজ আদায় করছে মিথ্যে ছাড়িনি, অর্ধেকটা। নামাজ আদায় করছে, রমজানে রোজা রাখছে, হারাম খাওয়া বন্ধ হয়নি, অর্ধেকটা। পরিপূর্ণ হলো না। আলোচনা ঢুকছে মাথায়, বোঝা যাচ্ছে বা? বিশ্বনবী বললেন মানুষ ইবাদত করার পরেও জাহান্নামে যাবে, তার কারণ গুনার দিকে সে খেয়াল করতো না। একটা ছোট্ট উদাহরণ, বিশ্বনবীর কোলে যারা সাহাবী, বিশ্বনবীর কোলে যারা সাহাবী, আমাদের আম্মা জান রাসূল পাকের বিবি
আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সঙ্গে বসে আছেন একদিন দুপুরবেলা। বিশ্বনবীর সঙ্গে দুপুরবেলা নিজের হুজরাত শরীফে বসে আছে বাড়িতে। দরওয়াজার ফাঁক দিয়ে আম্মাজান আয়েশা রাসূলুল্লাহকে বলছেন, হুজুর দেখেন না ওই মহিলাটা কত শর্ট। কি বলছে? ওই যে মহিলাটা যাচ্ছে হুজুর দেখেন না কত বেঁটে, আমরা বেঁটে বলি তো, কত সাইজে কত শর্ট। বিশ্বনবী চোখ দুটো লাল হয়ে গেছে। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী বললেন, ওগো আমার আয়েশা, এখনই যদি তওবা না করো, এখনই যদি তওবা না করো, এখনই যদি তুমি তার কাছ থেকে ক্ষমা না চেয়ে আসো, আমি রাসূলুল্লাহ তোমার ঘর ছেড়ে পালিয়ে যাব। আল্লাহ নবীর কলেজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর আমি তো ওটা যেটা হয়েছে ওটা তো বাস্তব, ও যে বেটের সাইজে ছোট শর্ট ফিগারের, ওটাতে হাকিকাত। আল্লাহ নবী বললেন, ওরে আমার আয়েশা, হাকিকাত যদি তোমাকে বর্ণনায় দিতে হয়, ওই ব্যক্তির সম্পর্কে যদি তোমার বর্ণনা করতে হয়, ও আমার আয়েশা চলে যাও, চলে যাও ওই মহিলার সামনে, যে ওই কথাটা বলে দেখো ও খুশি হবে কিনা দুঃখ পাবে। আদর্শ দেখে তুমি যে মন্তব্যটা করছো আমিও তো দেখতে পাচ্ছি ও বেটে, কিন্তু ওর সামনে যে মন্তব্যটা করবে ও খুশি পায় না দুঃখ পায়? যদি খুশি পায় তুমি নাজাত পাবে, আর যদিও কষ্ট পায় তোমার কিন্তু খবর খুব খারাপ। আয়েশা নবীর বিবি হলে তুমি ছাড় পাবে না। ইস্তেগফার করো, একবার জোরে বলেন না। বোঝা যাচ্ছে? ইসলাম বোঝা যাচ্ছে? তাহলে আমাদের কাছে যেটা আছে এটা কি? আমাদের কাছে যেটা আছে এগুলো আমাদের তৈরি করা, ইসলামের আদর্শ আমাদের কাছে নেই। ও বাজারেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বাটুল ডাগা সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারিনি, জানি না হুজুর, আল্লাহর রাস্তে আমাকে maaf করে দেন। আল্লাহ নবী বললেন, ওরে আমার আয়েশা, অপরাধটা তুমি আমার কাছে করনি, অপরাধটা তুমি আল্লাহর কাছে করেছো, আর ওই ব্যক্তির কাছে করেছো। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, আর ওই মহিলার কাছে যে ক্ষমা চাও, আল্লাহ যদি তোমায় মাফ করে, আর ওই মহিলা যদি তোমাকে মাফ করে, কিয়ামতের দিন তুমি নাজাত পেয়ে যাবে। একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। আইয়ুফি হুকুকুন নাস, একটা আল্লাহর হক আর একটা হচ্ছে মানুষের হক, বান্দার হক। দুটো হক এমন সম্পৃক্ত, আপনি নামাজ আদায় করেছেন, হক ফাঁকি দিয়েছেন, জান্নাতে যেতে পারবেন না। আপনি নামাজ আদায় করেছেন, আমানতের খেয়ানত করেছেন, নসিব আপনার খুব খারাপ। হচ্ছে কথা হচ্ছে। হক মারার বড় বড় সব আমরা বড় বড় উস্তাদ, অথচ দেখলি মনে হয় যেন ফেরেশতা হেরে যাবে ওর কাছে। 96 আতর থেকে শুরু করি, দরবার থেকে শুরু করে জান্নাতুল ফেরদৌস আতর পর্যন্ত সব ঘষে বেড়াচ্ছি, দেখলি মনে হয় পুরো জিন্দাওয়ালি, হক মারার পাকা উস্তাদ। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ছাড়লেন না। ও আমার আয়েশা,
ওই সাহাবিয়া আমার ঘরে আমার কাছে আমার দরবারে যখন আসবে তুমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। এখন আল্লাহর কাছে ইস্তেগফার করো। ও আমার আয়েশা, নবীর বিবি, তাহাজ্জুদ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সব ঠিক আছে, কিন্তু তুমি জেনে রেখো তোমার জীবনে যদি গোনাটাকে না আটকাতে পারো আয়েশা, তোমার জীবনে কোনোদিন নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। একবার জোরে বলবেন না? অথচ আমরা দেখেন, আমরা শুধু বলি তাসবিহ পড়, জিকির কর, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, নেকির কাজ কর, শুধু নেকির কাজ কর। আরে ভাই, ওগুলো না করলেও নেকির কাজ হয়। আমি বলছি হাদিস পাকে পেয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পাথর পড়ে আছে, মনে মনে আপনার ভাবনা এসেছে কারোর পায়ে লেগে ধাক্কা লাগতে পারে, কষ্ট হবে, স্লিপ খেতে পারে, সরিয়ে দিলেন, রাসূলুল্লাহ বললেন নেকি। একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি মুসলমান ভাইকে দেখলেন, আসসালামু আলাইকুম, নেকি। একবার জোরে বলেন। বাড়িতে এসছেন, বাড়িতে ঢোকার আগে সালাম দিলেন, নেকি। একবার জোরে বলুন। নেকি তো যেখান থেকে খুশি আপনি ইনকাম করতে পারবেন, তো রাখার পাত্র তো ভালো চাই। আমাকে ভালোবেসে কাপে চা দিয়েছে, ওরা খেয়াল করেনি, চা 1 কাপ ঢেলেছে, নিচে ছিদ্র, ওরা লক্ষ্য করেনি। চা এনে আমার কাছে এনে দিল, ভাইজান চাটা ঠিক মতো খেয়ে নেবেন। আমি জানি আপনাদের দরুদ শরীফ পড়াবার সেই ফাঁকে মারবো। দরুদ শরীফ পড়াতে 2 মিনিট দেরি হয়েছে, দরুদ শরীফ পড়তে না বলে চা আপনাদের দিকে ফিরে ধরে খাচ্ছি, মাল সব হাওয়া। চা দিয়েছিল তো আমার, কিন্তু খেয়েছে বেড কভার। চা তো আমারই চা, খেলো কে? বেড কভার। কিয়ামতের দিন ঠিক এরকম সিচুয়েশন হবে। উদাহরণ দিচ্ছি, মাথা ঢুকছে তো বাবা? ভাইরা দাঁড়িয়ে পড়েছে, এদিকে আসেন, বাবাজিরা এদিকে আসেন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা দাঁড়াতে দেবেন না। ওয়ালা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে লাল, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। হবে না, ছিললে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে লাল, একদিন তোমারই নাম মসজিদে হবে লাল। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে বলেন। একদিন তোমারই নাম মসজিদে হবে লাল। আল্লাহুম্মা মুহাম্মাদের সঙ্গে ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি
সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি, থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। হবে না? দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা কামিয়েছ, পকেট থাকবে না, পোশাক দেয়া হবে, নাম তার পোশাক, পৃথিবীর জমিনের পোশাকের সঙ্গে কোনো মিল থাকবে না মুসলমান। তিনটি থান, একটা থানের নাম দেয়া হবে পীরঘাট, দুনিয়ার পিরানের সঙ্গে তার কোনো মিল নাই। পকেট বিহীন, সেলাই বিহীন, বোতাম বিহীন পিরান তোমাকে পরিয়ে দিয়ে আরো দুটি লেফাফা লম্বা লম্বা কাপড় তোমাকে ডবল করে জড়িয়ে ফেলা হবে। তোমার অত সুন্দর চেহারাটা, অঙ্গের প্রত্যঙ্গের সমস্ত গহনা পাত্র খুলে দিয়ে তোমাকে পরিয়ে দেয়া হবে তিনটি কাপড়ের কাপড়। তিনটি কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে তিন জায়গায় বেঁধে দিয়ে খাটিয়ার উপরে যখন তোমার বডিটাকে রাখা হবে, হাজার হাজার ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব সবাই শেষ বিদায় জানাতে জন্মের মতো একবার দেখার জন্য উৎসুক হয়ে থাকবি। শাহনাজ ভাইয়ের মুখটা খুলে দেখা, আমাদের বাটুল ডাঙ্গা এসেছিল, কত সুন্দর লেবাস পরে এসেছিল, ভাইয়ের গায়ে আজকে সাদা। ও নজনেরা, যুবকেরা, বাটুল ডাঙ্গা মুসলমানেরা সব বেঁধে রেখে সামনের মুখের বাঁধনটা খুলে যখন মুখটাকে দেখানো হবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো দেখবে আর কাঁদবে, বলবে দেখ শাহনাজ ভাইয়ের দেহ থেকে সব খুলে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু স্টেজে যেমন মুখ ভর্তি দাড়ি নিয়েছিল, এখনো কাপড়ের ভিতরে দাড়ি মোবারকটাও নিয়ে আছে। জোরে বলে, কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে লাল, একদিন তোমারই নাম মসজিদে হবে লাল। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে লাল। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলিহি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী পাক জবানে শিক্ষা দিয়ে গেলেন, বিবি বলে কোনো কথা নয়, বোন বলে কোনো কথা নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম নেক কাজ যতটা করবে, গোনার কাজ নিজের জীবনে আটকাতে থাকো। গোনা যদি না আটকাতে পারো, অনেকই তোমার বাঁচাতে পারবে না। গোনার কাজ কর, নেকির কাজ দুটো করেন, গোনা হতে দেবেন না। ওই দুটো নেকি আপনাকে বেহেশত নসিব করে দেবে। একবার জোরে বলে। মুসলিম সমাজ আজকে কি হচ্ছে, মসজিদ গুলো বিরাট বড় বড় ইমারত, বড় বড় সুন্দর সুন্দর মসজিদ, মিনারওয়ালা মসজিদ। খোঁজ নিয়ে দেখেন মসজিদের প্রেসিডেন্ট যে পাকা সুদখোর, কাঁচানা। এলাকার বাটুল ডাঙ্গা এলাকার মসজিদের মেম্বারশিপ গুলো সব ঠিক আছে। প্রেসিডেন্ট হবে কে? যার মুখে দাড়ি নেই, গোপ নেই, সে পাঁচ ওয়াক্ত নামাজ যে আদায় করে না সে। মসজিদের সেক্রেটারি হবে কে? যে এলাকার টপ র্যাঙ্কে সুদখোর, টাকাওয়ালা হলেই হবে। মসজিদ কার জন্য চালাচ্ছ? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি চলে তাহলে আল্লাহওয়ালাদেরকে প্রথম সারিতে বসাও, ওদের টাকা নিয়ে হবে না।
কথা বলছেন না কেন, জোরে বলেন না। শরিয়াতের শর্ত মসজিদে ঢালাই দিতেই হবে, এটা শর্ত শরিয়াতে। প্লেট বসাতেই হবে, শরিয়াতের শর্ত। মসজিদ তৈরি করার শর্ত 3টে। কটা? জোরে বলেন, শুনবেন? বলে দিয়ে যায়। হ্যাঁ, সমাজ নসিহত হবে না, এসে তো কাহিনী শোনাবে না। কাহিনীগুলো শোনো, আর কি হবে। বাবাজি, মসজিদ তৈরি করতে গেলে কটা শর্ত? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মসজিদ তৈরি করতে গেলে 3টি শর্ত দরকার। 1 নম্বর শর্ত হলো, যে জায়গায় মসজিদ তৈরি করা হবে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ভাগরা করা জায়গা, দখল করা জায়গা, সরকারি ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা যাবে না। মসজিদ তৈরি করার 50 বছর পর সারা হচ্ছে, ও জায়গা মসজিদের না। বাস কি করে পড়ে দেয়? 50 বছর জন্মের ঠোকা ঠুকেছে, এখন দেখে কাগজপত্র যা আছে ওইখানে সে জায়গা না। বাস কি করে পড়ে দেয়? এসো, যদি বসে বসে তো ভালো, আর নইলে বলো আউট হও। হ্যাঁ, একদম ক্লিন। এদিকটা মোটামুটি জমে গেছে, এই সাইডটা খালি আছে, এই সাইডটা কিছু মানুষ আসবে, অসুবিধা নেই। এই মোবাইল গুলো সব সাইলেন্ট করো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ বলছি। বাবাজি, শুনছেন তো নাকি? কাহিনী ধরবো, খুব ভালো লাগছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, মেরে নেওয়া, ভাগরা করা জায়গা, দখল করা জায়গা, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ বানিও না, কারণ দখল করার জন্য আমি ইসলাম আনিনি। একবার জোরে বলে। বরঞ্চ অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছি। মজলুমের পাশে কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আমি নবী দাঁড়াবো। কি হচ্ছে সমাজে? নদিয়া থেকে ফোন করে বলছে, ভাইজান মসজিদ নিয়ে খুব মারপিট হচ্ছে। কেন? আপনাকে আসতেই হবে, নইলে সমস্যা সমাধান হবে না। কারণ আপনি যেরকম মেজাজি মানুষ, আপনার দরকার, তবে 2 দল ঠান্ডা হবে। এখানে কি হয়েছে কি বলে, 38 বছর আগে মসজিদ তৈরি করে রেখেছে পরের জায়গায়। যার জায়গা সে এসে বলেছে যে, দেখ তোরা যেখানে পাঁচিল তুলছিস, এই জায়গা বলো আমার, মেরে ঠ্যাং ভেঙে ফেলেছে। যার জিনিস তার না, গায়ে বল রয়েছে, ভেঙে ফেল, একটা ঠ্যাং ভেঙে ফেলেছে। এখন 38 বছর পর 9 জন যুবক ছেলেদের কাছে এখন দায়ভার, এখন দায়িত্ব দিয়েছে। তারা শাহনাজ ভাইয়ের ওয়াজ নসিহত একটু শোনে, ভিতরে একটু অর্ধেক ঢুকেছে শরিয়াতের জ্ঞান। তারা এবার জায়গা মাপতে শুরু করেছে, মেপে দেখে সত্যি 4 ফুট মাল ভিতরে ঢুকে আসে। যার জায়গা তার কাছে যে পায়ে জড়িয়ে ধরেছে, ভাইজান আপনি আমাদেরকে ফিরে দিতে হবে, আপনি টাকা নেন, ন্যায্য টাকার থেকেও বেশি দেবো। বললেন পা ফিরিয়ে দিতে বল, তারপর বলবার। হাসির কথা বলিনি, ভিতরে ঢোকাও। এসব তথ্যগুলো তো সমাজে আলেমুলামারা বলবে না, কারণ বললে দাওয়াত হবে না। তো দাড়ি কাটার বিরুদ্ধে ওয়াজ করলে তো দাওয়াত দেবে কে? কারণ যে কটা দাড়ি নিয়ে এরাই তো দেখছে জলসা। কথা ঠিক না? জোরে বলে। বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে দাওয়াত দেবে, আর হুজুরি সব বলেছে যেন বাটিন ডাঙায় না আসে। কারণ বেনামাজির বিরুদ্ধে ওয়াজ আর কোনোদিন আনা যাবে না। কিন্তু আপনাদের ভাই শাহনাজ वो सब परवाह करे ना। हम किसी से परवाह नहीं करते, हम तो किसी से डरता नहीं, बल्कि सिजदा तो करते एक अल्लाह के वास्ते। एक बार जोरे बोले, एक बार जोरे बोले। वो तो जलसा तो पॉकेट राख, दावत एक बार दे, अब तो চেহারাটা লিয়ে আয়, জম্মের ধুনা ধুনি রেখে যাব। কথা বুঝাচ্ছেন? আলেমরা ভয় করে আল্লাহকে, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। ওইটা ঠিক ঠিক। যে যে দেখবেন রেখে কথা বলছে, ও ধান্দা আছে তাই রেখে কথা বলে, বোঝেন তো? কমিটির উপর যেন কোনো আঘাত না হয়, কারণ আগের বছর যেন আবার রিজার্ভেশন কনফার্ম আবার একটা টিকিট হয়। রেখে বলছে, তার মানে হুজুর হওয়ার শখ আছে। কথা বুঝাচ্ছেন? ও হুজুর মার খাবে।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন যে জায়গায় মসজিদ নির্মাণ করবে ওই জায়গাটা বিশুদ্ধ জায়গা হওয়া চাই। ও আব্দুল্লাহ মুসলমানেরা, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে আসার আগে একটি জায়গায় হুজুরের কাসওয়া নামক উটটা বসে পড়েছিলেন। হুজুরের বাহক ওই কাসওয়া নামক উটটা হাঁটু গেড়ে বসে পড়েছে একটি পল্লীতে। ওই পল্লীর নাম হলো কোবা। কোবাতে আল্লাহ নবীর বাহক হাঁটু গেড়ে বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, মদিনার মানুষগুলোকে বলে দাও আমার কাসওয়া যখন এখানে বসেছে আমি নবী এইখানে এখন বসতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পশুকে পর্যন্ত তার হক মানেনি বিশ্ব নবী। একবার জোরে বল। লাঙ্গল দিচ্ছে, আঘাতের উপর আঘাত করছে। হ্যাঁ, লাঙ্গল এক জায়গায় মারছে বারবার। গরুগুলো ছটফট ছটফট করছে। ও গরু, তাই একদিন তোকে গরু বানানো হবে। কিয়ামতের দিন একদিন তোকে গরু বানিয়ে ওই রকম ফেরেশতাদেরকে হুকুম করবে ওকে পেটা। একই জায়গায় মা। পরের গায়ে আঘাত করতে খুব ভালো লাগে না? ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী ওই জায়গায় বসেছিলেন। হাদিস পাকে 4টে riwayat এসেছে, বর্ণনা এসেছে। আপনার 8 দিন, 25 দিন, 24 দিন এবং 40 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উট সহ এখানে 8 দিন তিনি অবস্থান করেছিলেন। ও বাবাজিরা, আল্লাহ নবী 8 দিন ওখানে অবস্থান করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মনে করছি আমার কাসওয়া যেখানে হাঁটু গেড়ে সিজদা করেছে, বিশ্রাম নিয়েছে, আমি নবী চাই গোটা বিশ্বের মুসলমান একদিন এই জায়গায় হাঁটু গেড়ে তার প্রভুর সন্তুষ্টের জন্য সিজদা করুক। জোরে হবে না? আমি চাই একটা মসজিদ বানাতে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জায়গাটা তো দুটো এতিম বাচ্চার জায়গা। আল্লাহ নবী বললেন, এতিম বাচ্চা দুটোকে কি আনা যায় না আমার সামনে? আল্লাহ নবী সাহাবীরা সঙ্গে সঙ্গে ওই দুটি এতিম বাচ্চাকে ডেকে আনলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনছি আপনি এখানে আল্লাহর ঘর বানাবেন। হুজুর, আপনি যখন নিয়ত করেছেন আমরা ইতিমি হতে পারি, আপনি যখন আল্লাহর ঘর বানাবেন আমরা আল্লাহর রাস্তে জায়গাটা দিয়ে দিলাম। নবী বললেন, না, ভুল হয়ে যাবে। ও আমার এতিম সাহাবী, আমি নবী এতিম, এতিমের কি মর্যাদা, এতিমের কি সম্মান আমি রাসূলুল্লাহ জানি। ও আমার সাহাবীরা, শোনো শোনো, এতিমের হক মেরে আমি নবী জমিনের উপরে ইবাদতগাহ বানাতে চাই না। তোমরা কি পারো না? তোমরা কি পারো না এই এতিম বাচ্চার জায়গাগুলো কিনে সঠিক মূল্য দিয়ে ক্রয় করে এতিম বাচ্চার হক আদায় করতে? ভাই মারা গেছে, 4টে ভাই বেঁচে আছে, হ্যাঁ মারা গেছে, এতিম ছেলেদের জায়গা মেরে 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 পুরো শর্ট করে দিয়েছে। ওর বাপ নেই, কাগজপত্র টত্র সব নামে টামে করলেস। ইয়ে এবার হজ খাওয়া ঘরে যে মটাস মটাস করে ঢুকতেছে। তোর কবরে বাস পড়বে না পড়বে না? জোরে বলেন না। তুই এখানে কলম চালাবি, ভাইয়ের লেখা ভাইয়ের নামে জমি লেখা, জমিনটা তোর নামে করে নিবি, কাবা শরীফে যে ঢুকবি আর ফেরেশতারা তোর ঢোকার জন্য রেডি হয়ে আছে, তুই কবর একবার ঢোক। তুই এখানে কলম চালাবি, ওরা ওখানে মুগুর চালাবে। তাই এখানে কলম চালানোর আগে মুগুরির কথা স্মরণ করে কলমটা চালাস। কথা বুঝতে পারছেন না নাকি?
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমার নবী সাহাবী হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি হিজরতের সঙ্গী, আমি আবু বকরের কাছে তেমন কিছু সম্পদ নাই, তবে এই জায়গা ক্রয় করার জন্য আমি আবু বকরের পক্ষ থেকে 400 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। রাসূলের হিজরতের সঙ্গী কে? হযরত আবু বকর সিদ্দিক আকবর। 400 স্বর্ণ মুদ্রা ইয়া রাসূলুল্লাহ দিয়ে দেন। কে বাঁশি বাজছে? খেলোয়াড়, সেরা কোম্পানি, দোষ। আরে ওরা ওদের দোষ ভাই, হিমসাগর গাছে ল্যাংড়া হবে, বুঝে নাও। দোষ তো না, ও তো বাচ্চা। ল্যাংড়া গাছে কোনোদিন হিমসাগর হয় না, হবে না, তাই ওদের দোষ দেবেন না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূল পাকের কলেজার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর দান করলেন, সাহাবীরা থাকতে পারে না, সকলেই প্রাণ খুলে খুলে দান করতে লাগলেন। আল্লাহ নবীর সামনে যেবার অর্থ হাজির হয়ে গিয়েছে, ওই জায়গার থেকে 3 গুণ অর্থ এসে গেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই জায়গাকে আমি 3টি ভাগে ভাগ করলাম, 3টি তাসকিন করলাম, ভাগ করলাম। 2টি জায়গার মূল্য আমি তোমাদের দিয়ে দিলাম, 2টি ভাগের দাম তোমাদের দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত এতিমেরাও যেন দান করতে পারে, তাদের রাস্তা খুলে রেখে গেলাম। ও আমার সাহাবী এতিম রে, তোমাদের পক্ষ থেকে একটা ভাগ দান হিসাবে নবী নিয়ে নিলাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর। এতিমের মনে কষ্ট দিতেন না, এতিমরেও দান করতে পারবে কিয়ামত পর্যন্ত। রাসূল রাস্তা খুলে দিয়ে গেলেন, জোরে বলেন। তাহলে এতিম যদি দান করতে পারে, মসজিদের সেক্রেটারি হতেও পারে। কথা বলছেন না কেন? তাকে করা হোক। নিঃস্ব গরীব, ওকে করা হোক। যদি হালালিয়াতের উপরে জীবন চালায়, ওকে মসজিদের প্রেসিডেন্ট বানান। মসজিদ 2 তলা দরকার নেই, হালালিয়াত চাই। পেপারের ছাওয়া হোক, সেজদা আল্লাহর দরবারে প্রতি সেকেন্ডে কবুল। একবার জোরে বলেন, কবুল হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এসি লিখিয়েছে আবার, বিসি, সিসি ক্যামেরা। ও বাজারেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী কলেজার সাহাবীরা খুশি হয়ে গেল। আল্লাহ নবী বললে, দেরি করো না সাহাবীরা, আমি নবী মদিনায় রওনা হব। রওনা হওয়ার আগে একটা মসজিদ নির্মাণ করে দিতে চাই, ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। জোরে বলবেন না? ইসলামের প্রথম মসজিদ কোনটা? মসজিদে কুবা। আল্লাহু আকবার। মুসলমানদের প্রথম নির্মিত মসজিদ, তৈরি করা মসজিদ, মসজিদে কুবা। এক হাদিস রাসূলুল্লাহ বললেন, এই মসজিদে কুবায় যারা সিজদা করবে 4টে, অর্থাৎ 2 রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ নির্দ্বিধায় তার নামায় আমলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করবে। কোন উমরা হজ? যেটা কবুল হয়ে গেছে। হ্যাঁ, মসজিদ ফাঁকা, দেখেন তৈরি করছে রাসূলুল্লাহ। শোনেন, আমাদের মসজিদ তৈরি করা, রসুলের মসজিদ তৈরি করা শোনার দরকার আছে। মসজিদ চাকচিক্য করে হারাম করে বলছে, হুজুর কেরাম হয়েছে বলেন। মসজিদ তো ফ্যান্টাস্টিক মসজিদ হয়েছে একদম। তা আপনি মসজিদের সব সেক্রেটারি, দাড়ি হোক কিচ্ছু নেই, পায়ে আর জুতো রাখতে ইচ্ছা করবে? হ্যাঁ, ভুল বলতিস নাকি? তোর তৈরি করতে বলেছ কি মসজিদ? তো নিজের শরীরের যত্ন বুঝিস নে, রসুলের যত্ন বুঝিস নে, তোর মসজিদ তৈরি করার হক নেই। মাথায় ঢুকছে না আওয়াজ, কথা বললেই তো গন্ডগোল। ওই জন্য আমরা সব আওয়াজ বাদ দিয়ে এখন সাইড চলতে সব।
ও বাজারেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা মানেরা, আল্লাহ নবী কলেজের সাহাবীদের নবী হুকুম করলে জায়গাটাকে পরিষ্কার করো, গাছ গাছালিগুলো কেটে পরিষ্কার করো, খাজুর গাছগুলোকে কাটো। আল্লাহ নবী সাহাবীরা সকলে কেটে পরিষ্কার করলেন। কিছু সাহাবীকে বললেন, হুজুর এই আমার সাহাবীরা, ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছোটা আমার আল্লাহ, পৃথিবীর কোনো মানুষের নয়, ওই পাহাড়ের নুড়ি পাথরগুলোকে আনো। ওই পাহাড়ের নুড়ি পাথরগুলো আনা হলো। রাসূলুল্লাহ একটা রেখাপাত করে দিলেন। আল্লাহ নবী নিজে হাতে করে একটা বড় পাথর বুকে জড়িয়ে ধরে একটি জায়গায় বসিয়ে দিয়ে বললেন, এটা মসজিদে কোবার মেম্বার। মসজিদ হয়ে গেছে, ছাদ নেই, শুধু একটা পাথর দিয়ে রেখাপাত করলেন, দাগ টানলেন। রাসূল বললেন, এটা হচ্ছে মসজিদে কোবা। একবার জোরে বলে। তাহলে মসজিদ শর্ত কি? ঢালাই মারতে হবে, মার্বেল বসাতে হবে, তবে নামাজ হবে, নইলে হবে না। চালাকি পেয়েছো? নবী আমার পাক সবারে জানিয়ে দিয়ে গেলেন, এক নম্বর শর্ত হলো মসজিদের জায়গাটা হবে নির্ভেজাল, বিশুদ্ধ জায়গা, ওই জায়গার ভিতরে যেন কোনো রকম ভেজাল না থাকে। দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি করা হবে, ওর ভিতরে যেন যার্রা পরিমাণে হারাম ভেজাল টাকা না ঢোকে। একবার জোরে বলবেন না? শর্ত মেনে মসজিদগুলো হচ্ছে তো? চাচা মসজিদে ঢুকে আর বেরোতে চায় না, কেন বলেন? এসি চলতেছ তো। বাড়ি এসে চাচিমার বলতে, কেন মসজিদে ঢুকলে আর বেরোতে ইচ্ছা হয় না, এত ভালো লেগতেছে। কেন কেন? এসি লাগিয়ে 4টে, এবার আগে ভাগে গিয়ে বসবো। কিছু কিছু মুসল্লি আছে আবার মসজিদে এক পা দিয়ে পাখা সুইচ মারে আগে। ঘরে এলে খোঁজ দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ও সব বলে ঘরে ফ্যান চালাতে দেয় না, ওর বউ চালাচ্ছে, ও কক্ষ দিচ্ছে, রুশনি তোমার মসজিদে পা রেখে আগে সুইচ নিচ্ছে। আমি চাষা এরকম ঘরে হয়, হচ্ছে বিলের ব্যাপার। আর মসজিদে বিল না, ওটা আল্লাহর ঘর, তো ওর কবরে বাস পড়বে না পড়বে না। আবার দুটো একটা মুসল্লি আছে মোবাইল চার্জ দিচ্ছে মসজিদে, এই তো হাইব্রিড মুসল্লি এরা। তাহলে আল্লাহ কারে আপনাদের বাঁটুল ডাঙ্গা এলাকা এসব নেই। হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে মসজিদগুলো তৈরি করা হবে, বড় 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 ইমারত, মসজিদগুলো নকশাওয়ালা মসজিদ হবে, বড় বড় ইমারত তৈরি করা হবে, অথচ মসজিদের সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না। নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরের কারণটা কি? আল্লাহ নবী বললেন, ভেজাল টাকা, হারাম টাকা, অর্থ দিয়ে মালগুলো তৈরি করা হবে। নবী পাশে আরেকটি কথা বলে দিলেন, বাবা সাহাবীরা, মসজিদের তত্ত্বাবধায়ক যারা হবে তারাই হবে সব থেকে ধর্মের বড় শত্রু। মসজিদ তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে? যারা ইসলাম বিরোধী মানুষ, ইসলাম বিরোধী মানুষ, ইসলাম বিরোধী মানুষ। বাবা মসজিদ কমিটিগুলো দেখেন, মসজিদ কমিটি গঠন হচ্ছে আর আমি বাড়িতে রয়েছি, শুক্রবার তার সবাই বললো, শাহনাজ তুমি বসো, মসজিদ হবে তো কমিটি হবে নতুন, তোমাকে থাকতে হবে। আমি বললাম, মাশাআল্লাহ, ভালো জিনিস, থাকবো। বুঝতে পারেননি? ঠিক আছে, তাই হবে, আর কি করা যাবে, মসজিদ কমিটি হচ্ছে যখন থাকি। কিন্তু তোরা সহ্য করতে পারবি না বলো? ওর ভেতরে আমি ঢুকবো মানে সব হোগল বগল হবে, কথা বুঝাচ্ছেন না? বসতে বলেছে, মুরব্বীরা বসে রয়েছি, আমি নামাজ কালাম শেষ, মসজিদ কমিটি হয়, ফাটাফাট ফাটাফাট সব নাম্বার লিখতে, সব সব সদস্যপদ হয়ে গেল। এবার বসে মিটিং হচ্ছে, সেক্রেটারি কার করা যায়? সেক্রেটারি আগে সভাপতি খোঁজো, কারে করা যায়, সব প্রস্তাব রাখলে একজন, আর একজন হয়ে গেল। মাশাআল্লাহ, হচ্ছে হোক, সবাই চুপ করেছি।
শাহনাজ তুমি একটা কিছু না, আমি সদস্য পদে থাকি, উতেই তাই সহ্য করতে পারি না, এমনি সদস্য থাকি, তোরা সব কর। সেক্রেটারি হলো, ক্যাশিয়ার হলো, আপনার সব হয়েছে, হ্যাঁ সহসভাপতি হলো। আমি একজনের কানে কানে বলছি, যারে সভাপতি বানিয়ে জমি বন্ধ করে গেছে হবে, বল 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 তুই বল। তাই বললাম সুদ খদ্দের কোনো স্থান দেওয়া হবে না, সুদ যারা দেয়, সুদ যারা নেয়, কমিটির ভিতরে থাকলে আমি থাকবো না। তখন সেক্রেটারি মুখের দিক তাকিয়ে বুঝতে পেরে সানা ধরে ফেলে বোধায়, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, এরপরে আর মিটিং আসতো হবে? আমি না, যা হবে আজকে হবে, এর পরের মিটিং আসবো কিনা আজকে ডিসিশনে বোঝা যাবে। ওটা চেপে গেছে পুরো, আমি বুঝতে পেরেছি কমিটি থাকার যোগ্য আমি মানুষ না, এর ভেতরে থাকলে আমার কবরে বাস করবে। তো কমিটি হয়ে গেল, রুলস তৈরি হচ্ছে, আমি চুপ করে রয়েছি, আর কিচ্ছু বলিনি। রুলস রেজুলেশন লেখা হচ্ছে, রুলস কমিটির রুলস কি, পরপর 3টি মিটিংয়ে অ্যাটেন্ড না করলে সদস্য পদ এমনি বাতিল হয়ে যাবে। মাশাআল্লাহ ভালো সিস্টেম। তো নিচে আর একটা সিস্টেম লেখ, আর একটা রুলস, যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রত্যেক আপনার সদস্যর কমপক্ষে 1 ওয়াক্ত হলেও জামাতে এসে নামাজ পড়া লাগবে। সভাপতি তো মসজিদেই আসে না, কারণ আমার দিক থেকে বলছে আচ্ছা ঠিক আছে ওটা ভাবা যাবে, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ওই কমিটির নাম লেখালে কবরে বাস পড়বে না? পড়বে না। আল্লাহর জন্য মসজিদ চালাবে না, ওদের খামখেয়ালি করা। ও কমিটির বড় বড় কঠিন কঠিন রোগ হয়ে সব কটা মরবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দেয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে মসজিদের কনস্ট্রাকশন স্ট্রাকচার যেটা বডি তৈরি করা হবে, ওই 1 টাকা যারা হারামের টাকা না হয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন। 3য় নম্বর, মসজিদ যারা তৈরি করবার উদ্যোগ নিয়েছ, শুনে নাও, জেনে নাও, ও নজরেরা, এলাকায় কেউ নামাজ পড়তে আসুক আর না আসুক, মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া তোমাদের জন্য দায়িত্ব নিতে হবে। ও বাবাজিরা, এইরকম 3টে সিস্টেমে যদি শর্তের উপরে মসজিদগুলো হতো, মসজিদগুলো এরকম বড় বড় হতো না, আর মসজিদে মুসল্লির অভাব হতো না। একবার জোরে কি হবে না? জোরে হবে না? এই শর্তগুলো মেনে মসজিদগুলো আর হচ্ছে না। হুজুরের কাছে এসছে ফতোয়া নিতে, হুজুর আমরা একটা মসজিদ তৈরি করবো। হ্যাঁ, হুজুরের চোখ আমরা হাঁটি, হ্যাঁ মসজিদ করবিস, বাহ বিশাল ভালো কাজ। হুজুর ফতোয়া দিচ্ছে, দেখেন বিরাট ভালো কাজ, সাদগায়ে জারিয়া, হ্যাঁ কর কর। কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সাধারণ মানুষ কবরটা কেটে বাদ দিয়েছে, শুয়ে শুয়ে সওয়াব পাবে। সারা বছর ধরে কালেকশন করে 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 বিরাট 2 তলা, 14 বছরে 2 তলা মসজিদ, পাথর একদম 2 তলা পর্যন্ত। ঘরে এসে শুয়ে রেস, আজান হচ্ছে, ও খুনির গুতো মেরে বলতে সব্বন এসে যাও নামাজ পড়তে যাও, বলছে এই পাখো মারিস নি, ফতোয়া আলে তাই শুয়ে রয়েছে। কথা বোঝাচ্ছে? আমি হুজুর ফতোয়া দিস তো, কি ফতোয়া দিস তোমার? বলে পাখো মারিস নি। হুজুর ফতোয়া দিয়েছে একদম কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সব, কবর কেটে বাদ দেব। সমাজ তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মসজিদ তৈরি করার আগে ভাবো ওর হক আদায় করতে পারবো কিনা। মসজিদের হক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের কাছে ফতোয়া নিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় অতি প্রয়োজন একটা মসজিদ, আমরা কি তৈরি করতে পারি? রাসূলুল্লাহ জবাব, কোনো উত্তর নেই। সাহাবী হুজুর আবার একজন উঠে দাঁড়ালেন, হুজুর আমাদের মসজিদের প্রয়োজন, একটা মসজিদ বানাবো। রাসূলুল্লাহ জবাব, উত্তর দিলেন না। হযরতে ফারুক আযম উঠে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ তালিম আল কোরআন, কোরআনের তালিমের প্রতিষ্ঠান বানাতে চাই। রাসূল মাথা তুলে মুচকে হেসে বললেন, এক্ষুনি করো। একবার জোরে বল। মসজিদ তৈরি করতে গেলে তার হক আদায় করা লাগবে। হক যদি না আদায় করো কাবিরা গুনাহ হবে। রাসূল গুনাহ বাড়ানোর জন্য, উম্মতের গুনাহ বাড়ানোর জন্য রাসূল আসেনি, গুনাহ কমানোর জন্য এসেছে। একবার জোরে বলো। সেই উম্মত মসজিদে হো হো হচ্ছে, মসজিদের ভেতরে ঢুকলে মনে হয় সুপারস্টার ক্লাব,
গল্প বাবা, আমার সোনার মালিকেরা, আলোচনা অনেক অনেক, কিন্তু টাইমের দিকে খেয়াল করে চলতে হয় ভাইরা। সোনার মালিকেরা, নওজোয়ান যুবকেরা, শুধু এতটুকুই বললাম, মসজিদগুলোকে সঠিক মূল্যায়ন করে তৈরি করুন। ত্রিফুলের মসজিদ হোক, আল্লাহর দরবারে সেজদা, প্রতিটা সেজদা কবুল হবে। একবার জোরে বলুন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ চাকচিক্য দেখেন না, আমার আল্লাহ বিরাট রং বাহার দেখে না, আমার আল্লাহ পাক দেখে বান্দাদের খুলুসিয়াত, বান্দাদের ইখলাসের জায়গাটা ঠিক আছে কিনা, অন্তরের জায়গাটা ঠিক আছে কিনা, ভিতরের জায়গাটা ঠিক আছে কিনা। ওই মাকাল ফলের মতো ওপরটা ভালো থাকবে, ভিতরটা কালো হয়ে যাবে, ওই রকম জিনিস আমার আল্লাহ আল্লাহ রসুলের পছন্দ নয়। খেয়াল থাকবে তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলো না আমিন। ভাইরা বাবাজিরা, আমি চাইছি এই জলসাটা ঘরের ছেলেরা বাডুলডাঙ্গার জলসাটা প্রতি বছরে করুক। আপনারা কি মনে করছেন? দরকার আছে না? না। তবে যারা শিক্ষক আসবে তারা যেন প্রকৃত শিক্ষকের দায়িত্বটা পালন করে। যারা ওয়াইজিন আসবে, ওই কাহিনী ধরলেই সব চিৎকার মেরে উঠবেন, দাঁড়ান, বন্ধ করেন, কাহিনী বন্ধ করেন। শরিয়াতকে বোঝান একটু, কথা ঠিক বুঝতে পারছেন তো নাকি? ইসলাম মানে শুধু কাহিনী না, ইসলাম মানে হচ্ছে প্রসেস, পদ্ধতি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা কারণে বলা, ইসলাম মানে সবর, বহু এর অর্থ আছে। তবে আমাদের